হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা নাসির আহমদ সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সভাপতি উলামা পরিষদ গোপালগঞ্জ সদর ও মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ثم قال الله تعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تقرض شفاههم بمقاريض من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شانهم فقال هؤلاء كتباء أمتك الذين يقولون ما لا يفعلون. ثم قال النبي صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بامرأة معلقة بلسانها فقلت يا جبرائيل ما شانها فقال وهي التي تؤذي زوجها وجيرانها بلسانها ورأيت أخرى معلقة بثدييها وهي التي ترضع بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد مال زوجها ورأيت أخرى معلقة برجليها وهي التي تخرج بغير إذن زوجها ووليها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। ভলান্টিয়াররা এই বছর এই ছোট বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে হবে।
ওলামাই কিরাম যারা আসছেন গোপালগঞ্জ শহরের বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা মেহরবানি করে তারা স্টেজে আসলে ভালো হয়। ওলামাই কিরাম যারা আছেন তারা স্টেজে আসলে ভালো হয়। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মোহাম্মদ পাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম ও আমল ও সাহেব আমানত মুহতামিম সাহেব হুজুর আসসাতিজায়ে কিরাম, অত্র মসজিদের যোগ্য খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মাদ্রাসার আজিজ আমতুলাবা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি শীতের রাত্রে যার যার যোগ্যতা বলে তৌফিক অনুযায়ী শীত বস্ত্র সংগ্রহ করে আমরা এটাইটা বিছানায় আরাম করে থাকি। কিছুক্ষণের জন্য এই দুনিয়ার আরামকে ত্যাগ করে জান্নাতের বিশাল শান্তির আশায়, কিছুক্ষণের জন্য জাগতিক শীতের কষ্ট সহ্য করে জাহান্নামের মহা কষ্টকে ভয় পেয়ে হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনাহের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে নবীওয়ালা শিক্ষা নেওয়াও দেওয়ার জন্য, বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু ভালো কথা রাতের এতক্ষণ পর্যন্ত বলাও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জায়গাটা নানান দিক দিয়ে অত্যন্ত দামি। একটা হলো মসজিদ আঙ্গিনা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, পবিত্র জায়গা, সম্মানী জায়গা মসজিদ, সকলেই জানি। হুজুর আলাইহিস সালাম বলেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, শহরের মধ্যে সবচাইতে দামি জায়গা মসজিদ গুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সেদিক দিয়ে জায়গাটা অত্যন্ত দামি। পাশাপাশি একটা কোরআনের ঘর মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসার পাশে, এদিক দিয়েও দামি। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহফিলকে ঘোষণা দিয়েছেন রিয়াজুল জান্নাহ। হুজুর বলেন, ইজা মারাতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, যাবে, চলবে, তো ওখান দিয়ে যাওয়ার সময় বিড়ি খাতে খাতে চলে যাও না, বাদাম খাইতে খাইতে চলে যাও না, মুখ বন্ধ করে চুপ করে চলে যাও না। ফারতাউ, ও জায়গা থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। হুজুর বললেন ফারতাউ, একেবারে মুখ বন্ধ করে চলে যাও না, দুই একটা ফল টল ছিঁড়িয়ে খাইও।
সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুর জিকির। হেলাকুর জিকির, যেই জায়গায় আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, দ্বীন ও শরিয়াতের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। ওখানে কি ফল আছে, কি ফল খাবো? জিকিরের মজলিস যদি হয়, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জিকির হয়, তাহলে ওখানে বসে জিকিরে শরীক হয়ে যাও। আর যদি আল্লাহর বড়ত্বের অন্য শরীয় আলোচনা হয়, তাহলে সেই দুই একটা কথা সেখান থেকে নেও, দুই একটা কথা শোনো, এটাই হলো জান্নাতের ফল। তো যেহেতু হুজুর বলেছেন এই মাহফিলটাকে জান্নাতের বাগান, আর অবশ্যই জান্নাতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, ফাস্তিক, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, যতীন, মতিন, এই রমেশ, পরেশ, এরা জান্নাতে যাবে না। এখানে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, জাইনাব, হাফসা, এরাই জান্নাতে যাবে। আর অবশ্যই আপনাদের নাম, এই জাতীয় নাম, আর আমরা আপনারা সকলে একবার হলেও জীবনে পড়েছি বিশ্বাসের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি তো সবাই? আগে না পড়লে এখন কি পড়েছেন? আল্লাহর কসম আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নেই। আকাম কুকামের কারণে কিছু বাড়ি ধরি মাইর খাওয়া লাগলেও পিটান পাটান খাইয়া ইনশাআল্লাহ শেষে জান্নাতে যাবেন, কি এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলি সুবহানাল্লাহ। কারণ এই কলেমা পড়ার সাথে সাথে যারাই পড়েছেন বিশ্বাসের সাথে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং শেষ নবী, একথা একমত? আপনাদের প্রত্যেকের নামে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে গেছে। রেকর্ড, পর্সা, এসএ, আরএস, বিআরএস, সিএস সব রেকর্ড ফাইনাল, কোনো জায়গায় 30 দ্বারা মামলা করা লাগবে না। কলেমা পড়ার সাথে সাথে 10 দুনিয়া সমপরিমাণ জায়গা দলিল হয়ে গেছে। আর জমি আপনার বসবাস করবে আর একজন, এ তো হতেই পারে না। আপনার জমি আপনি চাষ করবেন। এজন্য আমি এই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে শতভাগ শিওর দিয়ে, গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা সবাই জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে বসে, দুনিয়ার জান্নাতের বাগানে বসে আখিরাতের জান্নাতের মাল কামাই করতে হবে। এটা দুনিয়ার জান্নাত, এখান থেকে ইনকাম করে ওখানে পাঠিয়ে দেব, ওখানে সবকিছু তৈরি হবে। বলি সুবহানাল্লাহ। যে কোনো কৌশলে হোক, যেভাবে হোক, এই জায়গা থেকে আজকে বেশি নেকি কামাই করতে হবে, নেকি বেশি কামাই করতে হবে। ইচ্ছা আছে আপনাদের? একটা মাসালা শুনবেন, একটা বিষয় শুনবেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবে। এভাবে যে যে কৌশলে পারি, একটা কথাও যেন ছুটে না যায়। আগের হুজুর যা বলছে তাও মনে রাখবো, এখন যা শুনবেন সেটাও মনে রাখবেন ইনশাআল্লাহ। আর এই অনুযায়ী আমল করব, এখান থেকে বস্তা ভরে নেকি নিয়ে যাব। যে যেভাবে পারি চালাকি চতুরতা করে, রাজি আছেন না? দুনিয়া কামাই করতে যত চালাকি আছে শিখাই দিয়া লাগে না, এগুলো খুব ভালো বুঝি। কাজেই আখেরাত এই জায়গা থেকে যেহেতু কামাই করা যাচ্ছে, অতএব আমরা বিলকুল অলসতা করব না, কামাই করব তো ইনশাআল্লাহ। একেবারে সহজে, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। খেয়াল করেন, দুইজন কাঁদে, ওই দিক দিয়ে বসে শোনা, তোমাদের মারা আসলে সেই যেটা স্টেজে এসে বসে। দুনিয়া বোঝা সহজ, কামাই করা খুব কঠিন। 400 টাকা কামাই করতে সকাল 8টা থেকে নিয়ে বেলা 1টা পর্যন্ত কোদাল কোপানো লাগে। 500,000 টাকা কামাই করতে গোপালগঞ্জ শহরের মধ্যে দিয়ে কত কষ্ট করে ভ্যান রিক্সা চালানো লাগে। বোঝা সহজ, টাকা 100, 200, 300, 400, 500, 1000 বোঝা সহজ, কিন্তু ইনকাম করা।
আর আখিরাত বোঝা কঠিন, নেকি বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আমার সাথে একবার বড় একটা ইনকাম করে ফেলেন, সবাই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। কয় হাজার বলেন? সুবহানাল্লাহ, 4000 নেকি পেয়ে গেছেন এক কলেমায়, 4000 নেকি। একবার বলি আল্লাহু আকবার, 4000 নেকি পেয়ে গেছেন। খুশি হয়ে বললেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। আবার একবার বলি সুবহানাল্লাহ। এমন ভাবে কৌশল করে যেভাবে পারা যায় আজকে এখানে নেকি বেশি কামাই করতে হবে, ঠিক না? যার সামনে যতটুক জায়গা ফাঁকা আছে আগই বসে যদি পূরণ করেন ইকরামের নিয়তে 10 বছর ইতিকাফের নেকি পাবেন। আল্লাহর কসম, 10 বছর ইতিকাফের নেকি পাবেন যদি সামনের জায়গাটা পুরোই বসেন। দেন সেনাবাহিনীর মতো দাঁড়ায় রয়েছে, কি পরিমাণ। আর যারা দাঁড়িয়ে আছো তোমরা, আপনারা যদি ভিতরে ঢুকে বসেন তাহলে আপনাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে দেওয়া হবে। দাঁড়িয়ে থাকালারা বসলে হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছে আবার টাইট টাইট প্যান্ট পরে, এবার নিচেই বসা যায় না, এর আর এক গজব, এই আর একটা জ্বালা। তারপরও চেষ্টা করে বসে পড়েন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওনার সাথে জান্নাতে যাবেন। মোটামুটি ভালোই শীত, শীতের ভিতরে ঘন করে বসলে তো আরামই লাগে, গরম হবে, কষ্ট হবে না। বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছেন গেটে, যুবকরা বসো। তোমরা গোপালগঞ্জের সন্তান বা বাইরের থেকেও যদি গোপালগঞ্জে এসে বসবাস করো, ছোট বলে স্নেহের সাথে বলছি, তোমরা বসো, ইনশাআল্লাহ লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করে, বলি আমিন। আরবিতে একটা প্রবাদ মাঝে মাঝে বলে থাকি, শরফুল মাকানে বিল মাকিন। এই কথা কইছে ছোট গুলি বোঝেও না, খালি এই যে ঘুরে ঘুরে ডিস্টার্ব করে। মামুনরা কথা বলবেন না পাশে। আমার সামনে 1 লক্ষ পুরুষ বসা থাকে, আমি কথা না বলতে বলে বলে না, চুপ করে থাকে। পাশে যদি কোনো মহিলা প্যান্ডেলে 3-5 জন মহিলাও থাকে, তাদের আওয়াজ প্যান্ডেলেতে শোনা যায়। যাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, তারা মুখ দিয়ে জোরে জোরে কথা বলে। আগে বলতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, আর এখন 3 বিটি যেখানে সারা দুনিয়া সেখানে। কাজেই আপনারা এই বদনাম নেবেন না, নীরবে চুপ থাকবেন। সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম দিয়ে সুন্দর করে বয়ান সাজায় রাখছে। আসছেন যেহেতু শীতের রাতে আরামের বিছানা ফেলে রেখে কিছু নিয়ে যেতে হবে, এই পরিকল্পনা নিয়ে বসেন। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তারা ডিস্টার্ব করে, একটা পায়খানা করে, একটা পেশাব করে দেয়, একটা কেঞ্জি দেয়, একটা আইসি দেয়, এই নানান তাল ঠেয়াতি ঠেয়াতি বিটিকে সময় চলে যায়, কোন ফাঁকে মোনাজাত হয়ে যায় টের পায় না। সব কিছু দাবাইয়া একটু বসেন কষ্ট করে। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? একটা বোতলের ভিতরে ঘি রাখলে 1 টাকা দামের প্লাস্টিকের বোতল, 1 কেজি ঘি ঢুকাইলে 1 টাকার বোতলের দাম হয় 1600 টাকা, ঠিক না? সেই বোতলের ভিতরে আর একটা 1 কেজি 1 টাকা দামের 1 কেজির বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন দিলে দাম হয় 110 টাকা। আর একটা 1 লিটারের বোতলের ভিতরে পেশাব করে যদি মুখ আটকায় দেন, দাম হয় কয় টাকা? ওর মূল বডির দামও শেষ, ঠিক না? আগের 2টা বোতল আপনার হাতে দিলি যে আমাকে বাসায় একটু রেখেছেন, আমি তো একটু উল্টো দিক যাচ্ছি একটু কষ্ট করে, তাহলে কষ্ট হলেও নেবেন। বরঞ্চ মনে মনে শখ থাকবে যে ঘির বোতল তো ভাবির কাছ থেকে খইয়ে একটু ঢেকে নিয়ে যাবানি, অনেকদিন কিনে খাই না। 3 নম্বর বোতলটা দিয়ে যদি কে রাতে দেন যে আমার তো আনিকা ডায়াগনোসিস সেন্টারে পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি বোতলে, আমি তো জাতিপাতি ছিল, এই বোতলটা একটু নিয়ে ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাও, তোমার ভ্যান ভাড়া দেবো, তাও কি নেবেন? জীবনেও নেবেন না, বদনাম হবে, চলো পেশাব হইয়ে টাকা খায়। তো এরেকাই শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। গোপালগঞ্জে অনেক জায়গা আছে, সব জায়গার এক দাম না। মসজিদ ও মসজিদ আঙ্গিনার দাম, মসজিদের কারণে 1600 টাকা দামের বোতল, ঠিক না? মন্দির সহ মুসলমানদের যত প্রতিষ্ঠান আছে বা মুসলমানদের অনেক 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 প্রতিষ্ঠান আছে, সেগুলোর দাম এরকম না, কোনোটা 3 নম্বর বোতল, কোনোটা 2 নম্বর বোতল।
পাশে আরো দাম বাড়াই দিয়েছে নুরানি কোরআনি মাদ্রাসায়, এটা হলো জায়গার দাম। তেমনি করে সময়ের দামও এরকম মালের দ্বারা বেড়ে যায়। গত বছর এই টাইমটা রজব মাস শুরু হয় নাই, আরো 8 দিন পরে গত বছর রজব মাস শুরু হয়েছিল। এবছর আর 2 দিন আগে শুক্রবার থেকে রজব শুরু হয়েছে, গতকাল থেকে। রজবের 1 তারিখ গেছে গতকাল, আজকে 2 তারিখ। এই রজব মাসের কারণে আল্লাহ তাআলা রজব মাসের দাম অনেক বাড়াই দিয়েছে, এই তারিখের দাম অনেক বাড়াই দিয়েছে। রজবের দাম বাড়লো কেন? রজবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 26শে রজব দিবাগত রাত দুনিয়ার থেকে আরশে আজিম পর্যন্ত জান্নাতি পরিবহনে করে তুলে নিয়ে গেছিলেন। সবটিতে আমার নবী মেরাজ করেছিলেন, আল্লাহ পাকের সাক্ষাৎ নিয়ে আসছেন, স্বপ্নে না। অনেকে সন্দেহ করে স্বপ্নে গিয়েছিলেন, স্বপ্নে না, সবটিতে হুজুর আল্লাহর বাড়ি গিয়েছিলেন। কেন গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত ইলম আর জ্ঞান দান করেছেন। আদম নবী থেকে নিয়ে না, যে সময় আদম নবীও হয় নাই, তার সৃষ্টি সূচনাও ঘটে নাই। হুজুর বলেন আনা নবিয়্যুন না, স্থানীয় 2-1 জন ভলেন্টিয়ার কমিটির লোক জানতো পোলাপান গুলো সরান্ত। তোকে ঘুম আসেনি? এই যে সভাপতি সব গেল জুড়িয়ে নেবে স্ক্রিনে, জম্মে জোড়া গেছে করে সব লোক। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানি আর কাদা কিচড়ের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বাসায় আসছে। আসলে আমার দিকে জিবরিল আলাইহিস সালাম হুজুরের বাসায় আসছে। আসার পরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে দেখে সম্বোধন করছে, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা কেমন আছেন? তো জিবরাইল উত্তর দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, মন খারাপ। ছোট কাকা কইছে। হুজুর এই আওয়াজ শুনে টের পাইছে, টের পাইয়া জিবরাইলকে সাক্ষাৎ যখন হলো, অন্য দিনের মতো হাসি খুশি না, একটু মলিন মলিন ভাব। হুজুর বললেন, জিবরাইল কি ব্যাপার, মন খারাপ আজকে, বেজার বেজার? তো জিবরাইল তো উচিতবাদী প্রকাশ্য ব্যক্তি, উনি বললেন একটু খারাপ লাগছে, আয়েশা ফাতেমা আমাকে ছোট কাকা বলছে। ছোট কাকা মানে আমাকে গোপালগঞ্জে বাংলায় দুদু দুদু কইছে। তো হুজুর বলতেছেন, তো আপনার মন খারাপ কেন? ছোট কাকা বলছে, তার অসম্মানিত কিছু বলে নাই। তো বলতেছে, আমি আপনার কত আগের না, যে আগে হয় সে তো বড় কাকা টাকা হলি হবে, তারপরে ছোট কাকা কইছে। তো হুজুর জিবরাইলকে বললেন, আপনার বয়স কত হবে? কয় যে আমার তো জন্ম নিবন্ধন নাই, আইডি কার্ডও বানানো নাই, তবে আমার একটা খসড়া একটা হিসাব আছে। সেই হিসাবটা হলো, এই পূর্বাকাশে একটা তারকা ওঠে ৮০,০০০ বছর পর একবার। কত? ৮০,০০০ বছর পরে একবার পূর্বাকাশে একটা তারকা ওঠে। তো ওই তারকাটা আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। ৮০,০০০ বছর পরে একবার উঠে, আর এইটাকে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। বলেন নবী, তাহলে আমি কত আগের? আর ফাতেমা আমার আজকে দুদু করে। তো হুজুর বলতেছেন, লাস্টের ৮০,০০০ বছরের মাথায় যে উঠার কথা ওই তারকাটা, সেই ৮০,০০০ বছরের শেষ তারিখ কি সামনে না চলে গেছে? কয় যে বেশ কিছুদিন হলো সেই তারাটা ওঠে না, উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে, এই তারাটা উঠতেছে। আমি তো ভয় পাচ্ছি কি কিয়ামত হবে নিকাল। সেই তারকাটা উঠার তারিখ চলে গেছে, উঠছে না। তো হুজুর বললেন, একটু পিছিয়ে আসেন। পিছিয়ে ডাইকে নিয়ে বললেন, আমার জামা উঠান, উঠাইছে। গেঞ্জি উঠান, উঠাইছে। পিঠের দিক তাকান, দেখেন তো কিছু আছে নাকি। পিঠের দিক তাকায়, দেখে সেই তারকাটা পিঠের সাথে লাগানো, মাহরে নবুয়ত। জিবরিল আলাইহিস সালাম চুমো খেয়ে জড়িয়ে দেন, ওয়াল্লাহি হাযা হুয়া, ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যে সেই তারাটা। সুবহানাল্লাহ।
এই তারাটা উঠার তারিখ আজ থেকে এই এত কয় বছর আগেই ছিল, যেদিন আমি দুনিয়ায় আসছি সেই দিনই ছিল এই তারাটা উঠার সময়। আল্লাহ তাআলা ওই তারকাটা সেই দিন আমার পিঠে লাগাই দিয়েছে, বিদায় আকাশে ওঠে না, এখন ওঠে আমার পিঠে। বলেন না সুবহানাল্লাহ। তো জিব্রাইলকে হুজুর বলতেছেন, তো এই তারকা এটা কি কব? হ্যাঁ, এই তারাটাই দেখতাম, সময় মতো ওঠার সময় চলে গেছে, ওঠে নাই। হুজুর বললেন কতবার দেখছেন? ৮০,০০০ বার। আপনি দেখারও আগে আরো ৮০,০০০ বার আমি উঠেছি। আপনি দেখছেন ৮০,০০০ বার, এর আগে আমি ৮০,০০০ বার এই তারকাটা উঠতাম, এইরকম ৮০,০০০ বছর পর পর একবার। তাহলে আপনি বলো না আমি বলো? তাহলে আমি দুধ জানি, তাহলে আমি। হুজুর বলেন আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের নাম গন্ধই আসে নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ১ তারিখের চাঁদ ওঠা থেকে নিয়া রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত দোয়াটা পড়তেন। যারা জানেন তারা হয়তো কয়েকবার পড়া হয়ে গেছে, যারা না জানেন হয়তো বা পড়েন নাই। না পড়ার কারণে, না জানার কারণে রমজান পর্যন্ত পড়বেন না। একবার আমরা একটু এই সুন্নাত আমল করে ফেলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে সব আমাদেরকে দান করো, বলেন আমিন। গত রমজান থেকে রজবের আগ পর্যন্ত 9টা মাস তুমি বাঁচায় রেখেছো, এর মধ্যে হাজারো রোগ ব্যাধি বালা মুসিবত আপদ বিপদ চলে গেছে, কত ধাক্কা গুতা চলে গেছে, তার মধ্যে তুমি বাঁচায় রেখেছো। মেহেরবানি করে আর 2টা মাস পরে আসতেছে রমজান, অবাল্লিগনা রমাদান, আমাদেরকে তুমি রমজান মাসে পৌঁছাই দিও। এই রজব মাস দামি হওয়ার কারণ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নবী না, জিনদের নবী, ফেরেশতার নবী, শুধু মুসলমানদের নবী না, কাফের মুশরিক হিন্দু বুদ্ধ সমস্ত জাতির নবী। আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক এই জগৎ থেকে এই মাসেই আরশে আজিম পর্যন্ত উঠাই নিয়েছিলেন। এই মাসের নাম আল্লাহু আকবার রজব মাস। এই জন্য নবী পাকের মেরাজের কারণে এই মাসের দাম অন্য অনেক মাসের চাইতে বেশি। তার ফাঁকে সময় পাই কি না পাই ফাঁকে একটু বলে যাই, তবে এই মাসে 26শে রজব তারিখে রোজা রাখার কোনো কড়া কোনো হুকুম আসে নাই। খুতবাতুল আহকামের ভিতরে আপনারা দেখবেন এই রজব মাসের 26 তারিখে কয়েকজন লোক রোজা ছিল, তখন প্রেসিডেন্ট ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই কয়েকজন লোককে ডাইকা রাষ্ট্রীয় কোনো কাজে অর্ডার করলেন, তোমরা এই কাজগুলো করে আসো। ওনারা বললেন আমরা এই কয়েকজন রোজা আছি। জিজ্ঞেস করলেন কিসের রোজা? রজবের রোজা। হযরত ওমর বললেন রজবে এই তারিখে কোন রোজা রাখতে হবে, এইটা নবী পাকের কাছে শুনি নাই, কাজেই রোজা ভাঙিয়ে কাজ করো। ওনারা কয়েকজন রোজা ভাঙতে চাইলেন না, এরপরে হাত টান টান করে বেদ দিয়ে হাতে পিটাইয়া, তারপরে সামনে খাবার দিয়ে রোজা ভাঙ্গাইয়া খাওয়াইয়া এরপরে কাজ করাইছেন। এই মাসের রোজার অত গুরুত্ব না, তবে এই মাসে ওই তারিখে আপনি অন্যান্য নফল ইবাদত করতে পারেন। হযরত আবু হুরায়রা থেকে একটা রিওয়ায়াত এমন আসছে, এটা আবু হুরায়রার কথা। আবু হুরায়রা বলেন নাই যে হুজুর বলেছেন। আবু হুরায়রা বলেন এই তারিখে 26 রজব দিবাগত রাত্রে সেহরি খাইয়া দিনের বেলায় 27 তারিখে একটা রোজা রাখলে 60 মাস রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করে। কাজেই রাখলে রাখতে পারেন, না রাখলে কোনো দোষ নাই। এই মাসটা দামি হয়েছে নবী পাকের মেরাজের কারণে। নবী পাককে আল্লাহ পাক মেরাজ কেন করাইলেন? আমার নবী বলেন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগে ও পিছের সমস্ত ইলম আর জ্ঞান দান করেছেন। একটু বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আগে ও পিছের সমস্ত ইলম
এত এলেম আপনি কিভাবে পাইলেন? নবী পাক বললেন আল্লাহ পাক আমাকে 5টা মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন, 5টা মাধ্যমে। একটু বলি কয়টা? 5টা মাধ্যমে এলেম শিক্ষা দিয়েছেন। একটা হলো রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে। আমার নবী যদি কোনো কিছু স্বপ্নে দেখে থাকেন, জিব্রাইলের আনিত মাধ্যমে শিখা যেমন সত্য, নবী পাকের স্বপ্নটা এরকম সত্য ছিল। হুজুর যদি স্বপ্নে একটা ফরজ পেয়ে থাকেন, হুজুর যদি বলেন এইটা আমি স্বপ্নে পেয়েছি, আমাদের বিশ্বাস করা ফরজ, ওইটাকে আমল করা ফরজ। হুজুর যদি স্বপ্নে দেখে বলেন এইটা ওয়াজিব, তাহলে আমাদের বিশ্বাস করা ফরজ, ওইটাকে আমল করা ওয়াজিব। হুজুর যদি স্বপ্নে দেখে বলেন এইটা সুন্নাত, আমি স্বপ্নে দেখেছি, আমাদের বিশ্বাস করা ফরজ, ওইটার পর আমল করা ফরজ। নবী পাকের স্বপ্ন সম্পূর্ণ সত্য। এই স্বপ্নের মাধ্যমে নবী পাককে আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইলহাম বলে সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকাই দেওয়া, জিব্রাইলের মারফত না, স্বপ্ন যোগেও না, সরাসরি সিনার মধ্যে আল্লাহ পাক ইলম দিয়ে দিয়েছেন, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশফের মাধ্যমে আল্লাহ ইলম দিয়েছেন। কাশফ বলা হয় যে বিষয়টা নবী পাককে আল্লাহ জানাবেন, ওই বিষয়টা সামনে ওপেন করে দিয়েছে। নবী পাককে আল্লাহ পাক বলেছেন উম্মতের সামনে জান্নাত জাহান্নামের বয়ান করো। নবী বললেন আল্লাহ আমি তো এখনো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মেরাজের আগের ঘটনা, আমি তো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এর বিস্তারিত আলোচনা কিভাবে করব? আল্লাহ পাক বললেন তোমার সামনে জান্নাতকে খুলে ধরা হবে। জিব্রাইলকে অর্ডার দিলেন এক পাশে আমার নবীর সামনে জান্নাত ওপেন করো, বাম পাশে নবীর সামনে জাহান্নামকে ওপেন করো। জান্নাত আর জাহান্নাম দেখে দেখে আমার নবী উম্মতের সামনে বর্ণনা দিবে। এইভাবে জান্নাত আর জাহান্নাম নবীর সামনে খুলে ধরছেন। নবী যখন জান্নাতের আলোচনা করতেছিলেন, জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছিলেন, তখন এভাবে মাঝে মাঝে মানুষের হাত ধরার মতো হাত বাড়ায়। যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলেন, গাছের থেকে ফল তোলার জন্য হাতের যে সিস্টেমটা, এমন করে হুজুর হাত বাড়াইতেছিলেন, আবার হুজুর খালি হাতে ফিরে আসে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন হুজুর কি যেন ধরেন বলে হাত বাড়াইলেন, অথচ খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি বুঝতে পারলাম না। হুজুর বলেন আমি যখন জান্নাতের বর্ণনা তোমাদের সামনে দিচ্ছিলাম, ওই সময় আল্লাহ পাক জান্নাত আমার হাতের নাগালে পৌঁছায় দিয়েছিলেন। আমি জান্নাতি হুরদের দেখতেছিলাম, ভাবলাম একটা হুর ধরে রাখি তোমাদের দেখাবো। জান্নাতের গাছের ফল আমার হাতের নাগালে চলে আসছিল, আমি ভাবলাম একটা ফল তুলে রাখি তোমাদের খাওয়াবো। যখনই হাত বাড়াই জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায়, বলে হুজুর দুনিয়ায় জান্নাতের হুর ধরে রাখা যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের হুর দেখানো যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল তুলে খাওয়ানো যাবে না, জাস্ট আপনাকে বর্ণনা দেওয়ার সুবিধার্থে আপনার সামনে খুলে ধরা হয়েছে। এর নাম হলো কাশফ। আল কাশফ খোলনা খুলে দেওয়া। কাশফের মাধ্যমে নবী পাককে আল্লাহ পাক সব জানাই দিয়েছেন। 4 নম্বর মিডিয়া হলো জিব্রাইল। জিব্রাইলের মারফত নবী পাককে আল্লাহ পাক অসংখ্য ইলম শিক্ষা দিয়েছেন। শুধু 30 পারা কোরআন শরীফই না, আরো হাজার হাজার বিষয় নবী পাককে জিব্রাইল জানাই দিয়েছেন। 4টে মিডিয়ায় শেখানোর পরে, 4টে মাধ্যমে শেখানোর পরে কিছু গোপন ভেদ আছে, যেই কথাগুলো স্বপ্নের মাধ্যমে জানাইলে নবীও তৃপ্তি পাবে না, আল্লাহ তৃপ্তি পাবে না। জিব্রাইলের মারফত জানাইলে আল্লাহ পাক তৃপ্তি পাবেন, তৃপ্তি পাবেন না, নবীও তৃপ্তি পাবেন না। 4 মাধ্যমে জানাইলে নবী তৃপ্তি পাবেন না। বিদায় এই গোপন রহস্যগুলো জানানোর জন্য নবী পাককে আল্লাহ পাক আরশে আজিমে দাওয়াত করে নিয়ে গেছে। নিলেন কবে? একটু লক্ষ্য মনে রাখবেন। আমাদের দেশে আমি দেখেছি বিভিন্ন সময় চলমান ক্ষমতাসীন সরকার যারা থাকে, তাদের আনুগত্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বাররা যদি সরকারের মতদর্শ অনুযায়ী কাজ করে, যদি প্রশংসিত কাজ করে, সরকার তাদের প্রশংসিত বলে বিভিন্ন ভাবে পুরস্কার দেয়, কেউরে গোল্ড মেডেল দেয়, আবার কেউরে টাকা পয়সা দেয়, কেউরে বিভিন্ন বরাদ্দ দেয়, আবার কেউরে বিদেশের সফরে পাঠায়, বিদেশের সফরের ভিসা দিয়ে দেয়। ইন্ডিয়া যাও, সিঙ্গাপুর যাও, লন্ডন যাও, বিভিন্ন দেশে ঘুরে আসো। চেয়ারম্যান যদি প্রশংসিত হয়, এমন করে বিদেশ সফরের ভিসা দিয়ে দেয়।
সরকার এমন করে আমাদের জানা আছে না নাই? দুই একটা জানা আছে। এরকম বহুত চেয়ারম্যানরা বিদেশ সফর পেয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 8ম বছর, নবুয়তি পার 8ম বছর, যখন নবী পাকের বয়স 48, নবুয়তি পার 8ম বছর, ওই বছর হুজুরের স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন খাদিজা। হুজুর খাদিজার ইন্তেকালের পরে এখনো কোনো বিবাহ করেন নাই, আয়েশার বিয়ে এখনো হয় নাই। ইতিমধ্যে নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, দোস্ত কোন কোন জায়গা দাওয়াতের জন্য গিয়েছেন? নবীকে আল্লাহ অমুক অমুক জায়গা গেছি। আল্লাহ কয় তায়েফ আপনার মামা বাড়ি, তায়েফ আপনার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি, ও জায়গা কি আপনি দাওয়াতের জন্য গিয়েছিলেন? নবী পাক বলেন, না আল্লাহ, ইচ্ছা করছি আগামী বছর যাব। আল্লাহ কয় আগামী বছর সময় নাই, আগামী কালই আপনাকে যাইতে হবে, আগামী কালই আপনাকে তায়েফ যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক বললেন, আল্লাহ একা যাব না, কেউরে সঙ্গে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন, বিগত নবীদের সুন্নাত সফরে একা যাওয়া সুন্নাতের খেলাফ। নবীদের সুন্নাত সফরে কমপক্ষে একজন সফর সঙ্গী নিতে হয়। মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে ছাইড়া দিয়া খিজির আলাইহিস সালামকে নিয়েছিলেন। এমন বহুত ইতিহাস আছে একজনকে সফরে সাথী নেওয়া, এইটা নবীদের সুন্নাত। আপনি একজনকে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ যার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন। এই সফরে আবু বকরকে নাই। আবু বকর আপনি মক্কায় থাকেন, আমার সাহাবাদেরকে দেখভাল নিগরানি আপনি করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে নবী পাক তায়েফে চলে গেলেন। যেই রাস্তাতে নবী গিয়েছিলেন, আল্লাহু আকবার, কিভাবে গেলেন আল্লাহই জানে। আমি তায়েফ যাই মক্কায় আসার সময়, যার সময় গেছি সমতল রোডে, আসার সময় আছি রিং রোডে। এইটা রোডটার নাম হলো রিং রোড। বিন লাদেন কোম্পানি রিং রোড বানাইছে। একটা পাহাড়ের গায়ে এভাবে ঘুরে 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 উঠতে হয়। নবী পাক ওই পাহাড়ে যেভাবে ঘুরে ঘুরে চূড়া পর্যন্ত উঠা আবার ঘুরে ঘুরে নিচে নামে তায়েফে গিয়েছিলেন, সেই সিস্টেম করে সেভাবে রিং রোড বানাইছে। নিচে থেকে ঘুরে ঘুরে উপর পর্যন্ত মাথায় উঠতে 60 কিলোমিটার হয়। নিচে থেকে ঘুরে ঘুরে পাহাড়ের মাথা পর্যন্ত 60 কিলোমিটার। বিশ্বনবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে এই 60 কিলোমিটার ঘুরে ঘুরে উঠা আবার 60 কিলোমিটার ঘুরে ঘুরে নামে তারপরে তায়েফে ঢুকছেন। তায়েফে যাইয়া তায়েফবাসীদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে এলান করে দিলেন, হে তায়েফবাসী একটু আসো, তোমাদের ভাগ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ববিখ্যাত প্রশংসিত ব্যক্তি তোমাদের ভাগ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আমিন এসেছে, তোমাদের কাছে দুইটা কথা বলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এলান করে দিলে তায়েফবাসীরা চলে আসলো। হাজী সাহেব যারা গিয়েছেন জিয়ারায় গিয়ে সেই পাহাড়টা দেখায়, ছোট্ট একটা টিলা, ও জায়গায় একটা সাদা পাথর আছে, একটা মেম্বারের মতো আছে। ওই পাহাড়ে পাথরটার উপরে, যেই সাদা পাথরের উপরে নবী পাক বসছিলেন, তায়েফবাসী নিচেই বসা ছিল, ওই মেম্বারের উপরে বসা। আল্লাহু আকবার। এখনো গেলে দেখবেন ওর উপরে বড় একটা পাথর আছে, কমপক্ষে 50 থেকে 60 টন ওজন হবে। এই পাথরটা এমন ভাবে আছে যেন পড়ে যায় ভাব। উপরে কাহার সাথে কোনো জয়েন্ট নাই, অবশ্য পড়ে না। আল্লাহু আকবার। তায়েফবাসীদেরকে পাহাড়ের নিচেই বসায়া আমার নবী খুতবা দিয়া এরপরে বক্তব্য দিলেন। মাত্র সংক্ষিপ্ত একটা ছোট্ট বক্তব্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক কলেমার দাওয়াত দিয়ে বললেন, তুফলিহুন, তোমরা দুনিয়ার নেতৃত্ব দিচ্ছ, আখিরাতেও তোমরা নেতৃত্ব দিবা। দুনিয়া সুখে আছো, আখিরাতেও সুখে থাকবা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তাহলে ইহকাল পরকালে সফলতা পাইবা। বারবার যখন নবী কলেমার দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের নেতৃস্থানীয় মুরব্বী যারা, তারা বলল, মুহাম্মদ বাবা, তুমি আমাদের ভাগ্নের সম্মানে থাকো, এত আধিপত্য
দেখাতে আসবা না, বেশি বাড়াবাড়ি করবা না, আমরা জীবন ভরে যার পূজা পাঠ করি সেগুলো করতে দাও, নতুন কোন ধর্ম আমরা খাই না, ওগুলো সব বাদ দাও। বারবার নবী ওয়াজ করে করে বুঝায় দাওয়াত দিচ্ছিলেন, কোন অবস্থায় তায়েফবাসী খাইতেছিল না। ইতিমধ্যে যখন নবী বারবার বলতেছিলেন, তায়েফের নেতারা, স্থানীয় চেলা চামুন্ডা চ্যাংড়া ল্যাংড়াদেরকে কিসসা আপনাদের জানা আছে, সামনে আমার মাকসাদ, যার কারণে শুরু থেকে একটু বলে যেতে হয়। তায়েফবাসীরা নেতারা চ্যাংড়া পান কুপুলা পানদেরকে লাগাই দিল, এই মোহাম্মদ রে পিটাই তালা। শুরু হয়ে গেল মার, সাদ ইবনে আবি ওয়াক্কাস মার খায় আর দৌড়ায়। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে তায়েফবাসীকে বানাইতো না, যেই নবীকে বানাইলে আদম নবীও সৃষ্টি হইতো না, যেই নবীকে না বানাইলে লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর গায়ে পাথরের আঘাত, আঘাতে আঘাতে সারা গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি সচক্ষে দেখে আসছি নবী পাক মায়ের খাইয়ে যাইয়া সেই পাহাড়ের গায়ে কাজ হয়ে পড়ে গিয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উপরে উবুর হয়েছিল, পরবর্তী মায়ের সব সাদের উপর দিয়ে চলে গেছে, নবী পাক অজ্ঞান হয়ে গেছে। রক্ত যে জুতোর মধ্যে যাইয়া জুতোর মধ্যে পা আটকে গেছে, রক্তে টাইট হয়ে গেছে। নবী কায়ত হয়ে পড়েছিলেন যে জায়গা, সেই জায়গা খুদার কুদরতি কায়দায় পাথরের গায়ে, পাথরের পাহাড়, তার গায়ে মুহাম্মদ শব্দ আরবিতে লেখা হইয়া গেছে। মার কেউ ওখানে পড়ে আছে, ওরা মনে করছে মারা গেছে। এরপরে চলে আসছে ওরা, ইতিমধ্যে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চার ফেরেশতা স্লোগান দিতে দিতে আইসা বলতেছে, ওগো নবী আপনি কি হুশ আছেন? কয় আছি, হুশ আছি। আপনি অর্ডার দেন, তায়েফের পাহাড় দুটো চাপা দিয়ে তায়েফবাসীদেরকে মশলা পিষা পিষে দেই। নবী পাক জবাব দিলেন, হে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা যদি এদেরকে মেরে দাও, আমি নবুয়তি করব কার মধ্যে? আমি নবুয়তি করব কাদের মধ্যে? আল্লাহু আকবার। এরা ভুল করতে পারে, এরা কলেমা গ্রহণ করলে না করতে পারে, হতে পারে এরা বেঁচে থাকলে এদের পরবর্তী জেনারেশন যারা জন্ম নেবে তারা আমাকে নবী বললে মানবে, তারা আল্লাহর কলেমা পড়বে। কাজে এদের মেরে দিলে আর জেনারেশন বন্ধ হয়ে যাবে। আমি তাদেরকে ক্ষমা করে দিছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক। এদেরকে তোমরা মেরে ধ্বংস করো না। একটু বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, সুযোগ পাইলে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলে প্রতিশোধ নেয় না, এমন মানুষ খুব কমই আছে, ঠিক কি ঠিক না? এই গোপালগঞ্জের এই পাড়ার মানুষ যদি ওই সোনার ঘোষেশ্বর পাড়া যায়, ওই জায়গা যাওয়ার পরে যদি গ্যাঞ্জাম হয়, ওখান থেকে যদি এ জায়গার কোনো যুবককে, ওই পাড়ার এক যুবক একটা থাপ্পড় দেয়, দুই একদিন পরে যদি ওই ঘোষেশ্বর পাড়া যুবক এই পাড়া মান্দারতলা পাড়া আসে, আপনাদের এই পাড়া আসে, তাহলে তারে তো ফুলির মালা দেয়। স্থানীয় যুবকরা কয় এক সড়ে কয় সড় পয়দয় দেখায় ছেড়ে দেব, এরপরে তারে যা করার করে ছেড়ে দেয়। মানুষের অ্যাকশন এভাবে নেয়। আর এখানে বিশ্ব নবীর গায়ে আঘাত করেছে। আজরাইল নিজে বলে, হুজুর আপনি অর্ডার দেন, আমি শেষ করে দেব। নবী পাক কয় না, আমি শেষ করার অর্ডার দিতে পারবো না, আমি ক্ষমা করে দিয়েছি। এমন সময় প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে নবী ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ পাক নবী পাককে একটা সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার মতো চরিত্রের মানুষ আমার সৃষ্টি জগতে নাই। এমন সুযোগ পাইয়া যে আজরাইল বিশ্ব মস্তান, সারা দুনিয়ার মস্তানকে সাইজ করে দেয় যে আজরাইল, সেই আজরাইল আপনার পক্ষে দাঁড়াইছে, সুযোগ নেই। এত বড় সুযোগ পেয়ে আপনি ছেড়ে দিলেন। কাজে আপনার মতো চরিত্রের কেউ নাই। তাহলে চরিত্রের প্রশংসায় আমার নবী এক নাম্বার। কথা বলেন ঠিক কি না? চরিত্রের প্রশংসায় আমার নবী এক নাম্বার। যত গুণ আছে বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহ এক বাক্যে বলে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রশংসিত হওয়ার কারণে যদি বিদেশ সফর পায়, কাজেই হে নবী তুমিও চির প্রশংসিত। তোমার জন্য একটা বিদেশ সফর আমি বরাদ্দ করেছি, সেই সফরে তোমাকে সবকিছু শিক্ষা দিয়ে দেব। আল্লাহু আকবার। ওখান থেকে মায়ের খাইয়া বাড়ি আসছে। আল্লাহ, মায়ের খেয়ে বাড়ি আসছে। বাড়ি আসার পরে আব্বা মা থাকলে সান্ত্বনা দেয়, তাগড়া তাগড়া ভাইরা থাকলে প্রতিশোধে নেমে পড়ে। গোষ্ঠীর আপনজনরা যদি পক্ষে থাকে তারা অ্যাকশনে চলে যায়। ঘরে যদি স্ত্রী থাকে সান্ত্বনা দেয়, ঘরে যদি মেয়েরা থাকে তারা সান্ত্বনা দেয়। আমার নবী এমন অবস্থায় মায়ের খেয়ে আসছে, আব্বা মা তো আগেই চলে গেছে, দাদা দাদি আগেই চলে গেছে।
গেছে। চাচারা ছেলে খাজা আবু তালেব, উনিও বিদায় নিয়ে চলে গেছেন। স্ত্রী খাদিজা ছিলেন, সেও ইন্তেকাল করেছে। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। আর ঘরে কেউ নাই, নিজের দোকান দুটো পুত্র সন্তান ছিল, তাও মারা গেছে। এখন এই দুঃখ বলার আর জায়গা নাই, কার কাছে বলবে বলার জায়গা নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আইসা নবী পাক এরপরে 3 মাস পর্যন্ত মক্কায়, এই 3 মাসের মধ্যে যত হাসির গল্প আছে হুজুর কখনো হাসেন নাই, একটু মুস্কিও হাসেন নাই, মুখ কান মলিন। সবাই মনে করছে তায়েফে মার খেয়ে আসছে, প্রতিশোধ নিতে পারেন নাই, বিদায় হুজুরের চেহারা মলিন। সাহাব হযরত আবু বকর বলেন, হুজুর আপনি মার খেয়ে আসছেন, এজন্য কি আপনার চেহারা মলিন? আপনি বলেন আমরা তায়েফবাসীর কাছে যাইয়া আপনার এই মারির প্রতিশোধ নিয়ে আসবো, আপনি অর্ডার দেন। হুজুর কয়, আবু বকর আমি প্রতিশোধ নিতে না পারায় দুঃখিত, সেজন্য আমি মুখ বেজার না, আমি একটা টেনশনে মুখ কান মলিন, সেটা হলো আমার গায়ে আঘাত করার কারণে আল্লাহ আরশে আজিমের মালিক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমি ক্ষমা করেছি, আল্লাহ কি ক্ষমা করলো কিনা? আল্লাহ যদি ক্ষমা না করে তাদেরকে ধ্বংস করে দেবে, আমি এই দুশ্চিন্তায় বেজার। 90 দিন চলে গেছে, এর ভিতরে নবী হাসেন নাই। 90 দিনের মাথায় আল্লাহু আকবার, এই এদিক তাকান, একটা যদি প্রশংসতি হয় তাও পায় বিদেশ সফর, আর একটা হলো দলীয় কারণে যদি সরকার প্রধানের পক্ষে মারামারি কইরা রক্তাক্ত হয়, সরকারের কাছে বড় গ্রহণযোগ্যতা পায়। কতক্ষণ ঠিক না? আমার নবী দলীয় কারণে রক্তাক্ত হয়েছে, ওদিকে প্রশংসিত হয়ে আসছে। 2টা গুণে আল্লাহ পাক বিদেশ সফর বরাদ্দ দিয়েছে। রাতের বেলায় আজকে মনটা খারাপ, বেশি খারাপ, ঘরে তো স্ত্রী নাই, যার কোনো জায়গা নাই, আত্মীয় স্বজন সবই বিপক্ষে, যাবেন কোন জায়গায়? হাজী সাহেবরা আগে যারা গেছেন, আজ থেকে 15-16 বছর আগে গেছেন, তারা জানেন। বর্তমানে গেলে জায়গাটা চিনবেন না। কাবাগরের বাবে আব্দুল মালিক গেট যেটা আছে, বাবে আব্দুল মালিক বলে, ওই গেট দিয়ে ঢুকে যাইয়া একেবারে কাবার চত্বরের আগে, কাবার ভিতরে মাতাফের আগে ওই জায়গাটা একটা বড় বড় দুটো খুঁটি ছিল, ওই খুঁটি দুটোর মাঝখানে ছোট্ট একটা ঘর ছিল, পরে বানাইছে তুর্কিরা খুঁটি বানাইছে, ওই সময় খুঁটি ছিল না। ওই সময় ওই জায়গাটাই ছিল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফুজান উম্মে হানির বাড়ি। হুজুরের ফুফু উম্মে হানির বাড়ি কাবার মাত্র 30 মিটার পাশে, আর হুজুরের বাড়ি ছিল সাফা মারওয়ার ওই পাশে। হুজুর ওই বাড়ি আজকে না কাটাইয়া রাতের বেলা মন খারাপ, আইসে বলতেছেন, ফুফুজান আমার আজকে ঘরে মন টিকতেছে না, ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আজকে আপনার ঘরে থাকবো। ফুফুর স্বামী ছিল না, ছেলে মেয়েও ছিল না। ভাই ভাতিজা, ঘর তো ছোট, এক ঘরের ভিতরে ফুফু ভাতিজা 2 জন থাকা যাবে না, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ, বারান্দায় থাকবে কেন? আপনি ঘরে থাকেন, আমি বারান্দায় থাকি। কয় না বাবা, চতুর্দিক দিয়ে তোমার শত্রুতে ভরা, তোমারে বারান্দায় রেখে আমার রাত্রে ঘুম হবে না। বাবা তুমি ঘরে থাকো, তাই আমি ঘুমাবো না, সারা রাত তোমারে পাহারাদারি করবো। ফুফুজান উম্মে হানি নবীকে ঘরের মধ্যে রাইখা উনি বারান্দায় রাত্রে সজাগ, এক পলকও ঘুমোচ্ছেন না। হঠাৎ করে অপেক্ষা আছে জিব্রাইল, ফুফুর তো এক সময় ঘুম আসবে। যখন উম্মে হানি এক পলক ঘুমিয়ে গেছে, ওই সময় জিব্রাইল আর মিকাইল ঘরের মটকা খুলিয়া উপর দিয়ে ঢুইকা, জিব্রাইল মাথার কাছে, মিকাইল পায়ের কাছে, 2 জনে মাথা হালকা পা হালকা হালকা করে মেসেজ করে সুরসুরি দিচ্ছে। হুজুর সজাগ হয়ে গেছেন, চেয়ে পড়ছেন, মানান তোমারে? আরে তোমরা 2 জনকে? জিব্রাইলকে, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, আমি জিব্রাইল আর ওই যে মিকাইল। লিমা আইকাস্তুমানি, আমারে ঘুম ভাঙাইলেন কেন জিব্রাইল? সকালে আসলেই তো হতো। কয় যে কথা আছে, ওঠেন আগে। হুজুরকে কোলে করে রে ঘরের মটকা খুলে, দরজা না খুলে ঘরের মটকার দিক দিয়ে বের করে নিয়া, তার 30 মিটার পশ্চিম পাশেই কাবাঘর, কাবাঘরের ছাদের পানি পড়ে যে জায়গা দিয়া, ওই জায়গা একটা ডুঙ্গা আছে স্বর্ণ দিয়ে বানানো, ডুঙ্গার নাম হলো মিজাবে রহমত। ছাদে পানি পড়লে ওই ডুঙ্গাতে নিচে পানি পড়ে, ওই মিজাবে রহমতটা হলো মাকামে কি বলা হয়, হাতিমে কাবার ভিতরে, কাবার পাশে এরকম হাতিম আছে একটা বাউন্ডারি, ওই হাতিমের মাঝখানে যে পানি পড়ে, মিজাবে রহমতের নিচে জিব্রাইল আর মিকাইল নবীকে নিয়ে অনায়াসে টান টান করে শুয়াইছে। হুজুরকে আনাফিল একজান, আমার তখন ঘুম নাই, সজাগ বিলকুল। আমি সজাগ অবস্থায় দেখি জিব্রাইল
জিব্রাইল আমার পাশে আর মিকাইল পাশে, দুই এমবিবিএস ডাক্তার, সিজার ডাক্তার, দুইজন আমার পাশে বৈশা। তসতুম মিনাজ জাহাব মুলাওয়াতুম মিন নূর ইনদা রাসি, আমার মাথার কাছে এমন একটা গামলা, গামলা ভরা থই থই করতেছে পানি। এ পানি আবার পানি পানি, কিন্তু তার থেকে আবার নূর চমকায়, উপর দিক আলো উঠতেছে। একটু বলেন না সুবহানাল্লাহ। মুলাওয়াতুম মিনান নূর, এই পানি থেকে নূর চমকায়। আমার মাথার কাছে গামলাটা রাইখা জিব্রাইল একটা ছুরি আনলেন, আইনে আমার হলকুমের মধ্যে ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফেলে ফেললেন। আমি তখনও হুশ কখনো অজ্ঞান না। আমি বললাম, জিব্রাইল কি খবর, আমারে অপারেশন করো কেন? কয় আজকে বিশাল কাজ বাজ আছে। হুজুর ভয় পেন না, আপনারে অপারেশন করি কেন? আপনার এই হার্ট আর কলিজার ভিতরে পাওয়ার বাড়াইতে হবে। কি বাড়াতে হবে? পাওয়ার বাড়াইতে হবে। কয় কেন? তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগয়রি হিজাবির রুয়ালাইন, আজকে রাতে আপনি আপনার রবের নূর সরাসরি আল্লাহকে দেখবেন। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আপনি আল্লাহকে দেখবেন। আপনার বাল্বের বয়স হলো 50 ওয়াট, 50 ওয়াটের বাল্ব আপনি, আল্লাহ পাকের লাইন হলো, পাওয়ার লাইন হলো 33,000 ভোল্টেজ। উদাহরণস্বরূপ বলছি, 33,000 ভোল্টেজের যে মোটা লাইনটা, ওই যে বড় খাম্বার মাথায় দিয়ে গেছে, ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগা দেওয়া হয়, তাহলে তো গোটা বাংলাদেশ আলো হয়ে যাবে। পাওয়ার খুব বেশি আলো হবে না? কি হবে কন্ত? কাজ করে ফাইটে বাল্বটা ছাই বর্ষ হয়ে উড়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কি দিন না? জিব্রাইল কে হুজুর মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহ পাকের সাথে কথা বলার পরে আল্লাহর প্রেমে পড়ে গেছে। কয়, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার চেহারায় কত মজা, আমি একটু দেখবো। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখা দাও। আল্লাহর সাথে দেখা দিতে চাই। দেখা করার আবেদন করলেন মুসা। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা ইয়া মুসা ক্বালা লান তারানি, হে মুসা তুমি আমার দিকে সহ্য করতে পারবে না। গল্প করতে করতে প্রেম আসক্ত হয়ে গেছো, আরে আমারে দেখতে চাও, তুমি আমারে দেখে সহ্য করতে পারবে না। ক্বালা লান তারানি, মুসা কয় আল্লাহ পারবো। আল্লাহ কয় তাহলে ওয়ান টেস্ট, একটু প্রাথমিক ট্রাই হয়ে যাক। আমার পূর্ণ নূর পরে দেখবা, সামান্য একটু নূর, একেবারে জাররা পরিমাণ একটু নূর আমি এই জাবালে তুরের উপরে রাখবো, পাথরের পাহাড় তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওই চোখ দেখে সহ্য করতে পারলে তারপরে আমার পূর্ণ নূর দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পাক সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, মুসা আলাইহিস সালাম এক নজর দেখে জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আর সামান্য তুর পাহাড়ে, সামান্য নূরে তুর পাহাড়টা টাস টাস করে ফাটিয়া ছাই বর্ষ হয়ে সুরমায় পরিণত হয়ে গেছে, আর মুসা নবী অজ্ঞান হয়ে বেহুশে পড়ে গেছে। জিবরাইল কে হুজুর মুসা নবী আল্লাহ পাকের সাথে 40 বছর গল্প করেছেন সরাসরি, তারপরে আল্লাহর জাররা পরিমাণ নূর দেখে সহ্য করতে পারেন নাই। আপনি আজকে আপনার রবের নূর দেখবেন সরাসরি, সম্পূর্ণ নূর, সম্পূর্ণ নূর, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবেন না। আপনার এই 50 ওয়াটের বাল্ব ওই নূর দেখে 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনের সকেটে সহ্য পাবে না। এই জন্য আপনার বাল্ব আর লাঞ্চ আর হার্টকে পাওয়ার দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই গামলা ভরে নূর নিয়ে আসছি। এই হার্ট কলিজা বের করে ওর মধ্যে জিব্রাইল ভিজাইছে, ভিজাইয়ে নাড়াচাড়া করার পরে যখন ওইটা পাওয়ারফুল হয়ে গেছে, আবার ভিতরে দিয়া জিব্রাইল এমন করে একটা ডলা দিয়েছে বুকের উপর দিয়ে। আমাদের গোপালগঞ্জ 250 বেডে আনা লাগে নাই, পিজি হাসপাতালে নেওয়া লাগে নাই। জিব্রাইল অন্যাসে ডলা দিয়েছে, যেমন বুক আগের মতো তেমনই হইয়া গেছে। সুন্দর সেট। এরপরে জিব্রাইল নবীকে ধরে বসাইছে, বসাইয়া তাকে ডান পাশে একটা প্রাণী, সামনের মুখের আকৃতি বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, পিছনে দুটো ডানা আছে উড়তে পারে, সামনে দুটো হাতও আছে মানুষের মতো, আবার 4টে পা আছে ঘোড়ার মতো, পিছনের দিকটা ঘোড়ার মতো, সামনের দিকটা মানুষের মতো, পিছনের দিকটা ঘোড়ার মতো। এমন একটা প্রাণী ডান পাশে। হুজুরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইরকাবালা হাজা, হুজুর এইটার উপরে ওঠেন। হুজুর কয় এ সাজা এইটা কি? কয় ইসমুহু বুরাক, ওর নাম হলো বুরাক। কয় কাইফা মুরুরুহু, কয় কি বেগে চলে? কয় মুরুরুহু কাল বার্ক, ওর গতি হলো বিদ্যুতের মতো। কয় বিদ্যুতের গতি কেমন? কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এই প্রাণীটা যায় কত জোরে? এর চোখের জ্যোতি যেখানে লাস্টে পড়ে ওই
৮৫,০০০ মাইল পথ যায়। হুজুরকে এইটা আনছো কোন জায়গা থেকে? আনছে জান্নাত থেকে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, রাত কম। হুজুর বুঝতেছে ও জিবরাইল এই বুরাকে আমি উঠবো না। কেন উঠবেন না? এই বুরাক আমার জান্নাত থেকে আসছে, বুরাকে আমি একা উঠবো। তুমি আগে আমাকে বলো এরকম বুরাক কি আমার প্রত্যেকটা উম্মতের জন্য বরাদ্দ আছে নাকি? যদি উম্মতের নামে বুরাক বরাদ্দ থাকে তাহলে আমি বুরাকে চড়বো, নইলে উম্মতে ফতে ফেলাই তুইয়া আমি একা বুরাকে যাব না। আল্লাহু আকবার। জিবরাইলকে হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, আপনার যত কলেমা পড়া উম্মত দুনিয়ায় জন্ম নেবে সব কলেমা পড়া উম্মতের নামে এক একটা করে বুরাক জান্নাতের মধ্যে বরাদ্দ আছে। আপনারটা আপনি ওঠেন, তাদের গুলোই তারা উঠবে। এবার হুজুর খুশি হয়ে রেডি হয়েছেন, বুরাকে উঠবে। ইতিমধ্যে বুরাকটা এরকম ঝাঁকি মারে, একটু কাঁপাকাঁপি করে, বুরাকে নাড়াচাড়া করতেছে, হুজুরকে উঠতে দিচ্ছে না। এই জিবরাইল বলে, হে বুরাক আতাদরি মান হাযা যায়েদ, ও বুরাক তুমি কি এমন ব্যক্তিকে জীবনে আরোহণ করাইছো? চেনোই নিকে? তুমি কি চেনো? এরকম বিয়াদবি করতেছো কেন? বুরাক কয়, হুজুর আমারে বিয়াদব বলবে না, আমি বিয়াদবি করতেছি না। লাফাচ্ছিস কেন? উঠতে দিচ্ছিস না কেন? উঠতে না দেওয়ার আমার একটা কারণ আছে, আমার একটা দাবি আছে, দাবিটা যদি পূরণ করে তাহলে দেখবেন আমি কত ভদ্র। কি দাবি তোর বল? কি দুনিয়ায় আমি ছাড়া এই নবীর জন্য আর কোন বুরাক নাই, জান্নাতের মধ্যে আমার মতো হাজার হাজার বুরাক আছে। আল্লাহ পাক তার থেকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আজকে আমি নবীকে আরোহণ পিঠে বহন কইরা আমি নিয়ে যাব। আমি এই নবীকে কেমন চিনি? জিবরাইল আপনার সে কম চিনি না। আমি এই নবীর নাম জান্নাতের গেটে লেখা দেখেছি আল্লাহর নামের পাশে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের 8টা জান্নাতের গেটে এই নামটা লেখা দেখেছি, আমি বহুবার দেখেছি, আমি চিনি কম না। আমি 7টা আসমান পেরিয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা আমি লেখা দেখে আসছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড আছে, তার ভিতরে আমি এই নামটা লেখা দেখছি। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে একটা নাম লেখা আছে, এই নামটা আমি এনার নামই দেখে আসছি। আমি একটু কম চিনি না, শুধুমাত্র দাবি করছি একটা দাবি পূরণার্থে। বলো দাবিটা কি? আজকে তো আমি ছাড়া আর কোনো বুরাক নাই, কাজে আমার পিঠে হুজুর উঠবেন। এই নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সমস্ত বুরাক আইসা এই নবীর সামনে পিড়াপিড়ি করবে ওনাকে একবার একটু পিঠে বহন করার জন্য। হুজুর আমাকে বলুক সেদিন যত বুরাক আসুক না আসুক আমার পিঠে সেদিনও হুজুর উঠবেন। এই কথাটা আমার শিওর করলে আমি ইতমিনানের সাথে খুশির সাথে বহন করতে পারবো। হুজুর কা জিবরাইল বুরাকে কি কয়? জিবরাইল কা বুরাক অ্যানিমাল হলেও তার হুঁশ আছে, ও আসল দাবি করেছে, তাহলে আমি তারে কি জবাব দেব? বলেন হুজুর তাকে বলে দেন, ও বুরাক তুই আমার দুনিয়ারও বুরাক, জান্নাতের বুরাক তুই, তোর পিঠে আমি জান্নাতের মধ্যে আরোহণ করব। যখন হুজুর এই কথা বললেন, বুরাক শান্ত হয়ে হুজুরকে পিঠে উঠাইলেন। এবার রওনা দিল। সর্বপ্রথম গেলেন কোন জায়গায়? হুজুর রওনা দিয়া ওই চলার পথে 4টে পয়েন্টে হুজুর গিয়েছেন। এদিক দিয়ে ঢুকছেন মদিনা হইয়া, মদিনার থেকে মাদায়েন গেছে, মাদায়েনের থেকে তুর পাহাড়ে গেছে, তুর পাহাড়ের থেকে আরেক জায়গা গেছে, তার নাম হলো বাইতুল লাহাম। এই 4টে বাইতুল লাহাম হলো ইসরায়েলের ভিতরে বাইতুল লাহাম। যখন এখন তারা ওদের ভাষায় বলে বেতেলহাম, শুনছেন না? ইদানি খবর বেতেলহাম আসল হলো বাইতুল লাহাম। সর্বপ্রথম বুরাককে নিয়ে নবী জিবরাইল বুরাককে নিয়ে মদিনায় গিয়েছেন। মদিনায় যে দেখে খেজুর বাগান আর খেজুর বাগান। এবার নবী জিজ্ঞেস করেন, জিবরাইল আইনা হাজা, এটা কোন জায়গা? বুরাককে ব্রেক করেছে, কোন বুরাক? বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ। হুজুর একটু নামেন। যা কোন জায়গা নামবো? হাজা মদিনা, এইটা হলো মদিনা। মদিনা কি মদিনা? আর মাত্র 5 বছর পরে মক্কিদের নির্যাতনে আপনি থাকতে পারবেন না। হাজা বাইতুল হিজরাত, এইটা আপনার হিজরতের জায়গা। এই জায়গা মসজিদে নববী হবে, এইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গা আপনার ঘর হবে, এই জায়গা আপনি বসবাস করবেন। বিস্তারিত দেখানোর পরে কয় সাল্লি রাকাতাইন। সফরটার নাম হলো শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। কাজেই সবগুলো শিখে নেন। এই জায়গা নামাইয়া হুজুরকে 2 রাকাত নামাজ পড়াইছে। হুজুর 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাকে উঠাইছে, চলো বুরাক চলো। চলতে চলতে কত দূর যায়? কয় আইনা হাজা, এইটা কোন জায়গা? এইটার নাম বাইতুল লাহাম। বাইতুল লাহাম কাকে বলে? ভাই এই জায়গা হযরত ঈসা আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, এই যে সেই ঈসা নবীর পায়ের ধাক্কায় যে পানির গর্ত হয়েছিল, এই পানি আপনি একটু পান করেন। হুজুর সেখান থেকে পানি পান করলেন। সেই গাছে ধাক্কা দিয়া ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মাকে জিবরাইল বলেছিলেন ওয়া হুজ্জি বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, একটা মরা খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। পানি পাবেন কোথায়? ঈসা আলাইহিস সালাম পা দিয়ে ধাক্কা মারছে, নিচে থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। কারণ সুবহানাল্লাহ, নবী পাক সেই পানি সেখানে চালু ছিল, সেখান থেকে পানি খাইছেন। এরপরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বলতেছেন, আল্লাহ পানি তো ব্যবস্থা খাবা নি কি এই জায়গায়, এই বাচ্চা নিয়ে তো যে এলাকায় যার কায়দা নাই, কারণ ও বাচ্চার নাই বাপ, আমারে তো অপবাদ দিয়ে মারতে শুরু করবে, খাবো কি? জিবরাইল কয় ওয়া হুজ্জি বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, এই যে মরা খেজুর গাছের নিচে আপনি আছেন, এই মরা খেজুর গাছটারে ধাক্কা দেন, দেখবেন টপ টপ করে খেজুর পড়বে। মারিয়াম কয় জিবরাইল এত বেকায়দা করি তো হয় না, খেজুর গাছে খেজুর পড়েছে, খেজুর গাছে তো মাথাই নাই, ডাইগুডুকি কবে পড়ে গেছে, ডাইরি হয়ে গেছে। এ মরা খেজুর গাছে ধাক্কা দিলি খেজুর পড়ে, তুই কও। জিবরাইল কয় এ কথা তো আর কেউ কলি মানিয়ে নিয়ে যায়, আপনি কলি মানা যায় না। কারণ আপনি জানেন বেপেদার ফারজিন্দা পয়দা উকুনাত তেপলেরাদার মাদে গুয়া উকুনাত, যে আল্লাহ আপনার পেটে স্বামী ছাড়া, যে আল্লাহ আপনার পেটে স্বামী ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দিতে পারে, ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? অন্য কেউ জিজ্ঞেস করলে কথাটা জবাব দিতাম না, কিন্তু আপনারে জবাব না দিয়ে পারি না। আপনি ধাক্কা দিয়ে দেখেন পড়ে কি পড়ে না, ধাক্কা দিবেন মরা হলিও খেজুর গাছ তো দাঁড়ায় রয়েছে। আর এইমাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে মহিলা, এত দুর্বল শরীরে খেজুর গাছে কি, খেজুর গাছকে এখান কোন চিনি কি যে ঠেলা দিবেন নড়বে? তাহলে ঠেলা দিলি তো নাড়াইতে হবে, না নাড়ালি তো খেজুর পড়বে না। মারিয়াম যখন খেজুর গাছের গায়ে হাত দিয়ে ধাক্কা মারছে, একে সাকিতে 44 খেজুর পড়ছে। এই জায়গার নাম বাইতুল্লাহ, এইটা বর্তমান ইসরায়েলের ভিতরে। এখানে হুজুরকে নিয়ে গেছেন রাতের বেলায়, আল্লাহু আকবার, সেই গাছ সেই অবস্থায় আছে। হুজুরকে দেখাইলেন, জিবরাইল বললেন হুজুর আপনিও ধাক্কা দেন খেজুর পড়বে। হুজুর একটা ধাক্কা দিলেন, সেখানেও খেজুর পড়লো। হুজুর সেখান থেকে খেজুর খাইলেন। কয় তো আজীব একটা সফর, আমার একটু অনেক শিক্ষা দিলে, তাহলে শুকর আদায় করবো কি দিয়ে? কয় সাল্লি রাকাতাইন। হুজুর ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে রওনা দিলেন সেখান থেকে। যাইতে 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 হঠাৎ এক জায়গা চলে গেছে। ও জিবরাইল কোন জায়গা আনছো? কয় এইটা আপনার তাওই বাড়ি। তাওই বাড়ি? কয় যে আমার তো কোনো ভাই বোন নাই যে বিয়ে দিয়ে তাওই বাড়ি বানাবো। কোন তাওই বাড়ি? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় আমার ভাই হয় নবী হিসেবে। আর ভাই শ্বশুর বাড়ি কি হয়? কয় তাওই বাড়ি হয়। কয় এইটা হলো হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন। সুবহানাল্লাহ, এই যে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, আপনার তাওই বাড়ি। এইটা হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘর। এইটা ওনার মেয়েরা যে ইন্দারা কুবের থেকে পানি তুলে ছাগলদের পান করাইতো, এই যে সেই ইন্দারা, এখনো পানি আছে, আসেন আপনারে পানি খাই। হুজুর কয় ইন্দারা পানি উঠাবো, বালতিটা দিত কিছুই নাই। ভাই হাত দেন দেখবেন পানি। হাত দেওয়ার সাথে সাথে ইন্দারার পানি হুজুরের হাতে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর পান করলেন। কয় জিবরাইল জীবনে করে ভিতরে যাইয়া একেবারে মেহরাবের মধ্যে চলে গেছে। জিবরাইল মেহরাবের ভিতরে হুজুরকে পৌঁছাই দিয়া কয় হুজুর দাঁড়ান, একটা কাজ আছে। দেখতেন এই জন্য হলো মহিলাকে মসজিদে যাওয়া নিষেধ। এই বন্দুক সন্দুক নিয়েছে, ওই বেলায় মসজিদ ঘুরিয়া নামাজ শেষ করে ফেলা যায়। মারা এগুলো গুছায় রাখতে পারে না, টানছেন কেন? আপনারা পাইছেন কেন? কেন কত তালতি তো হুশ আছে। একজন কোলের একটু দিয়ে এসে দিয়ে হ্যাঁ ভাইয়া ওই দিন যা খাবার টানছে আল্লাহু আকবার। আমার দিক নবী পাক জিবরাইল নবীকে মেহরাবের মধ্যে দাঁড় করে যায়, নামাজে দাঁড় করে দিয়ে
কয় হুজুর রাখেন আমি একটু আসি ভাই দিতে। হুজুর কয় জিবরাইল তুমি আবার ফিরে মারে চলে যাও নাকি? কয় না হুজুর, হ্যাঁ মাসলা শোনেন এদিক তাকান, শুধু কিসসা শুনলে হবে না, সফরটা A to Z শিক্ষা সফর। যেখানে যেটা আছে সেইটা মনে রাখবেন, যেখানে যেটা মনে রাখবেন সেইটা অর্জন করে আমল করবেন। এবার কয় হুজুর আপনি মেহরাবের মধ্যে দাঁড়ান, আমি একটু বাইরের থেকে আসি। কে জিবরাইল কোন জায়গা যা? কয় হুজুর আইসে বলবানি, তাড়াতাড়ি যাই, আগে যাই তাড়াতাড়ি। হুজুর বাইরে গেছেন, যাই বুরাক রেখে আসছেন বাইরে। বাইরে একটুকু একটা খুঁটির মতো একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়া ছিদ্র করে ফেলাইছে, ওর মধ্যে বুরাকের রশি ঢুকাইতে বুরাক বাইন্দিতে তারপরে আসছে। আসার পরে বলে হুজুর, হুজুর বলেন জিবরাইল কোথায় গিয়েছিলে? কয় হুজুর বুরাকটা বাইরে তো আলগা ছিল, আপনারে তাড়াহুড়া করে ভিতরে নিয়ে আসছি, বুরাকটারে বাইন্ধে রেখে আসলাম ও যাতে কোনো দিক না যায়। হুজুর কয় এ বুরাক কি সেই বুরাক যে বুরাক আমারে তোমারে ফেলায় চলে যাবে? এই বুরাক কি সরে নেওয়ার মতো বুরাক নাকি? এ তো আর কেউ দেখবে না তুমি আমি ছাড়া। আর বুরাক এত অনুরোধ করে আমাকে নিয়ে আসছে, সেই বুরাক কি আমারে তোমারে ফেলায় চলে যাবে যে তুমি বানতে গেলে? জিবরাইল কয় হুজুর সফরটার নামই হলো শিক্ষা সফর, এখানে সবকিছু আপনাকে শেখানো হবে। এই কথা আপনি উম্মতের কাছে বলবেন। জান্নাতি বুরাকে আপনাকে আরোহণ করাইয়া সেই বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দেওয়ার পরও বুরাকরে জিবরাইল বাইরে খুঁটির সাথে বাঁধছে। এর থেকে আপনি শিক্ষা নেবেন, মসজিদে কখনো নামাজ পড়তে গেলে বাইরে আপনার বাইসাইকেল কান আলগা রেখে নামাজ পড়তে যাবেন না, মোটরসাইকেল কান্দে গাল লক না করে কমপক্ষে নামাজ পড়তে যাবেন না। জান্নাতি বুরাক যদি তারে বাইন্ধে রাখা লাগে তাহলে আপনার যানবাহন গুলো সুন্দর করে যত্ন সহকারে রাখবেন, নইলে তাড়াহুড়া করে ঘাল লক না করে মসজিদে যায় নামাজে দাঁড়াবেন। আপনার নামাজে দাঁড়ানোর পরে মোটরসাইকেল আর সাইকেলের টেনশন শুরু হয়ে যাবে, রুকুর মধ্যে ফাঁসার তাল দিয়ে মোটরসাইকেলের দিক চাই থাকবেন। জুতো জোড়ার দিক ফাঁসার তাল দিয়ে তাকায় থাকবেন। এ সব কিছু এইভাবে উকি ঝুঁকি মারবেন আর দেখবেন নামাজ আপনার হবে না। আপনার চাইলে না পরিমাণ মালও বাইরে থাকলে যত্ন সহকারে আপনি হেফাজত করে না হেফাজত করে মসজিদে ঢুকবেন না। এর শিক্ষা দেওয়ার জন্য বুরাককে আমি বাঁধে রেখে আছি। এ বুরাক হারায় যা আর বুরাক না কন্যা সুবহানাল্লাহ। এবার ভিতরে ঢুকে দেখে আরে তামাশা, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব আলাইহিস সালাম, ৩ লক্ষ নবী রাসূল একে একে মাথায় মাথায় সবাই সাথে তো সম্ভব না। লিডার লিডার নবী যারা তাদের সাথে সাক্ষাৎ করায় পরিচয় করাই দিলেন, তারা স্বাগতম জানাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের পরে সামনে জিবরাইলকে মেহরাবের মেম্বারের মধ্যে জায়নামাজের প্রদান করে দিয়ে বলেন পিছনে যত আছে সব নবী রাসূলদের রূহ, আর মসজিদের বাইরে আছে কোটি কোটি, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাই দিয়েছে। আপনি সবার ইমাম, আনতা ইমামুল মুরসালিন আল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম। সাল্লি রাকাতাইন, সবাইরে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ে আপনি লিডার হয়ে যান, নবীদের নেতা হয়ে যান, নবীদের ইমাম হয়ে যান। হুজুর 2 রাকাত নামাজ পড়ানোর পরে এরপরে নবী রাসূলদের রূহ দ্রুত গতিতে আবার জায়গায় পাঠিয়ে দিয়েছে, এক এক আসমানে এক এক নবীদের স্থান সে জায়গা পাঠিয়ে দিয়েছে। এরপরে মসজিদ থেকে বের হইয়া আবার বুরাকে উঠাইয়া দিলেন, আসমানের দিকে রওনা। আল্লাহু আকবার। আসমানে যাইতে যাইতে এক আসমান 2 আসমান, এই জায়গা বিস্তারিত বলতে সময় লাগবে, জায়গা মতো চলে যাই 7 আসমান পার করিয়া এরপরে চলে গেছে জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক, এই 2টে মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে অতটুক ফাঁকা, 3টে মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরু অতটুক, 4টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 5টা মিলে যতটুক, পরের আসমান মোটা অতটুক। এইভাবে বাড়তে বাড়তে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর এই জমিনের থেকে, ওখান থেকে আরো অত দূর যাইয়া বাইতুল মামুর, একটা মসজিদ, ফেরেশতাদের মসজিদ, যে দেখে লক্ষ লক্ষ ফেরেশতা যায় আর বেরোয়। হুজুর কা জিবরাইলিরা কারা? হুজুর বলেন জিবরাইলিরা
এরা কারা? হাজা হাজা হাউলাই মালাইকাতুল্লাহ, এরা হলো আল্লাহর ফেরেশতা। এইটা কি ঘর? এইটা ফেরেশতাদের মসজিদ, নাম তার বাইতুল মামুর। এ জায়গা কোনো মানুষ নামাজ পড়ে না, ফেরেশতারাই নামাজ পড়ে। ভাই কয় ওয়াক্ত কিভাবে পড়ে? ভাই হুজুর এই জায়গা যেই ফেরেশতারা একবার নামাজ পড়ে কিয়ামতের আগে তারা আর চান্স পায় না। ডেলি এ জায়গা যেই ফেরেশতাগুলো ঢোকে কিয়ামতের আগে আর তারা চান্স পাবে না। এত ফেরেশতা আল্লাহর এই মসজিদে নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে নবী পাক বলতেছেন জিবরাইল আর কত দূর, কোথায় যাব? ভাই চলেন আরো উপরে। লাস্টের জায়গাটার নাম হলো যে দেখে বিশাল একটা বড়ই গাছ, সামারুহা কাল কুলাল। আমাদের দেশে বড় বড় আকে ধান রাখা মটকা ছিল, দেখছেন নাকি? গহরডাঙ্গা মাদ্রাসায় দুলে ছিল, একটার ভিতরে 4-5 ধান ধরতো। সামারুহা কাল কুলাল, তার ফল এরকম বড় বড় মাইটকে মাইটে কুলার মতো। ওয়া আওরা কুয়া কাউজুনিল ফিল, আর এই গাছের পাতা হাতির কানের মতো দেখতে। এত বড় বড় পাতা, একটা পাতা যদি জমিনে আইনে দুনিয়ায় আইনে এভাবে টান করে দেয়া হতো, সারা দুনিয়ার সমস্ত মানুষ এক পাতার নিচে দাঁড়াইতে পারে। এত বড় পাতা, বলে নাম গাছটার সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওইটা হলো বর্ডার। নিচে যত ফেরেশতা তারা ওই পর্যন্ত যাইতে পারে, জিবরাইলও পর্যন্ত যাইতে পারে, উপরে যাইতে পারে না। ওর উপরে যে ফেরেশতা আছে তারা ওই পর্যন্ত আসতে পারে, তারাও নিচে নামতে পারে না। এর নাম হলো সীমান্তের কুল গাছ। ওই জায়গা যাওয়ার পরে দেখলেন আরো অনেক কিছু। আল্লাহু আকবার। এরপরে ওখানে যাইয়া হুজুর বলতেছেন, কোরআন চলছে, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 8টা জান্নাত আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে তৈরি সাজায় রেখেছেন, আর 7টা জাহান্নাম তার পাশ দিয়ে একের পর এক সাজায় রেখেছে। নবী পাককে দেখানোর জন্য এই ব্যবস্থাটা আল্লাহ করে রাখছেন সেদিন। আল্লাহু আকবার। এরপরে নবী পাক ও পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল বলতেছে, এই এদিক তাকান। এখান থেকে সিদরাতুল কি বলে প্রথম 7 আসমানের শেষ যত দূর, ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এত দূর গেছে বুরাকের পিঠে চইরা। এবার ওখানে যাওয়ার পরে হুজুর বলতেছেন, জিবরাইল আল্লাহর নবী সামনে আরেকটু যাইতে হবে, এ জায়গা আমি যাইতে পারবো না। আগার একসারে মুবার তার পরাম হরুগে তাজাল্লি বসুজাত পরাম, এর উপরে যদি 1 চুল পরিমাণ উঠি আমার 600 ডানা আল্লাহর নূরে পুড়ে ছাই হয়ে যাবে, আর উপরে আমি যাইতে পারবো না। হুজুর বলেন, জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি মাটির মানুষ কিভাবে যাব? হুজুর আপনার পাওয়ার আলাদা, আপনার জন্য ভিন্ন সম্মান, আপনি যাবেন। আর এই বুরাক পাহাড়ের উপরে যাইতে পারবে না। জান্নাত গুলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে, বুরাকটাকে জান্নাতেও জায়গা চলে যাবে, ওর গুয়ল আলাদা, ওর গুয়লিও চলে যাবে। এখন আপনি একা যাবেন। কয় জিবরাইল আর কত দূর আছে? হুজুর আর বেশি দূর নাই, যতটুকু আইছে আর মাত্র একটুক আছে, যতটুকু আইছে আর মাত্র। হুজুর কয় এটুক যাবো কিসে যাবো, বিমান না কি আছে? ইতিমধ্যে দেখে সবুজ একটা জায়নামাজ পাশে এসে দাঁড় হয়ে গেছে, করে চলে আসছে। সবুজ একটা জায়নামাজ মখমাল, ইজলিস আলা হাজা, হুজুর এইটাই বসেন। এইটাই বসে কি কোন দিক যাবে কার আপনার বলা লাগবে না, ওর মধ্যে রিমোট দেয়া আছে, যেখান থেকে আছে সেখানে চলে যাবে। হুজুর বসার সাথে সাথে এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা যাইতে যতক্ষণ লাগছে তার চাইতে 1000 গুণ কম টাইমের ভিতরে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছে। রব আরশের স্টেশনে যাইয়া রব যখন দাঁড় কইছে, ল্যান্ড করছে। এবার নবী পাকের বড় আসতে নামেন। আল্লাহ ডাকতেছে, তাল হাবিব, ইয়া হাবিবি, তাল তাড়াতাড়ি আসেন। নবী পাক ওখানে জুতো পায়ে দিয়েছিল, রফরফের থেকে নাইমা জুতো জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন, আর সে যাইতেছেন জুতো খোলার জন্য। হুজুর একটু খুঁজে হয়েছেন। হুজুর কি ব্যাপার দোস্ত, জুতো কি করেন? আল্লাহ জুতো খুলে আসি। কেন জুতো খোলেন? আমি কোরআন শরীফে পড়ছি, তুমি আল্লাহ মুসা নবীকে বলেছিলে, মুসা যখন তুর পাহাড়ে যাইতে চাইছিল পায়ে জুতো ছিল, আল্লাহ তুমি বলছেন, ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পবিত্র জায়গায় আসছে, জায়গা জুতো পরে আসা যাবে না। মুসার পায়ের জুতো দুনিয়ার পাহাড়ে উঠতে দাও নাই, আর আরশে আজিমে আইছে আমি দুনিয়ার জুতো নিয়ে আসবো। আল্লাহ পাক বলেন, বন্ধুরে তুমি মুসার জুতো আর তোমার জুতো এক দরে বিক্রি হয় না। আরে মুসার জুতো তোর পাহাড়ে উঠতে দেওয়া যায় না, তাই দেই নাই। তোমার জুতো আমার আরশে আসলে আমার আরো ধন্য হইয়া যায়।
আসুন জুতো সময় আসুন। আমার নবী জুতা পায়ে দিয়ে গেছেন, যাইয়া আল্লাহ পাকের সামনে বসছেন, আত্তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমাজি তামিন দুনিয়া কাইয়া হাবিবি, বন্ধু দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো? আমার কাছে কেউরে আমি আসতে দেই নাই, একমাত্র তোমার এই আনছি। বন্ধুর বাড়ি বন্ধু গেলে খালি হাতে যায় না, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? নবী পাক আল্লাহ পাকের সামনে মাঝে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহকে দেখতেছেন। আল্লাহর সামনে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে যত প্রশংসা, যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব প্যাকেট করে তোমার জন্য নিয়ে আসছি। চাইতেছিলেন, নবী উপযুক্ত প্যাকেট পেশ করলেন। আল্লাহ পাক খুশি হইয়া কয়, তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার দিয়ে দিই, তুমি যা দিয়েছ আমি বন্ধু খুশি হয়ে গেছি। কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। নিলেন, দিলেন আল্লাহ, পাইলেন নবী। নবী কয়, আল্লাহ আমি আমার এতিম উম্মতকে জগতে রেখে আসছি, আর একান্ত তোমার বাড়ি আসছি। এই গোপন অফিসে বসে তুমি দিবা আর আমি একা নেব, এইটা হতে পারে না। আমি এইটা একা নেব না, তোমার এই সালাম আর রহমত আর বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার দিয়া শান্তি রহমত বরকত আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমি একা নেব না, আমার সব উম্মতের পক্ষ থেকে নিলাম। প্রথম বলছেন নবী কর্তৃক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবী কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দুইজনের তিন কথা হয়ে যাওয়ার পরে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারা দূর থেকে শুনতেছে। তারা শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তিনজনের কথা মিলাইয়া তার নাম তাশাহুদ, আমরা আত্তাহিয়াতু পড়ে থাকি। এবার ফেরেশতারা কয়, দুইজনে গোপনে বসে বসে যা বলা বলি করছেন সব ব্যাপারে আমরা 8 জন সাক্ষী। আশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আলোচনা শেষ, দেখা সাক্ষাৎ শেষ প্রথমবার।